হ্যালো, আসসালামু আলাইকুম। পিসাটিটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফ্রান্স। আর ফ্রান্সে আপনি কনসোর্ট কোম্পানিতে জব নিয়ে যেতে পারেন। তো এখানে অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর, ফার্ম সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই ধরনের প্রচুর জব রয়েছে। তো আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, দক্ষতা না থাকে, তাও আপনি ফ্রান্সে জবগুলিতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ফ্রান্সে কনসার্ট বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখলে নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো কি কি আজকে রয়েছে। আপনি কিভাবে ফ্রান্সের এই কনসার্ট কোম্পানির জবগুলো খুঁজে পাবেন, কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে এবং কি কি সুবিধা পাবেন কোম্পানি থেকে, আর আপনার কিভাবে আবেদন করতে হয়, টোটাল আর কী কী ডকুমেন্ট রেডি করতে হয়, তো টোটাল প্রসেসটি বলে দেবো। আপনি যদি ইন্টারেস্ট হন পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিও যে প্রথমে টপিকগুলো রয়েছে, আপনি ফ্রান্সের কনসার্ট কোম্পানিগুলো কোথায় খুঁজে পাবেন, তো সেই লিঙ্কগুলো, অথেন্টিক লিঙ্কগুলো আমরা সরাসরি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওর আপনি নিচে চেক করেই পেয়ে যাবেন। তো এখানে আপনি ওইখানে গিয়ে লিঙ্কে গিয়ে কীভাবে আবেদন করতে হয়, তো লিঙ্কে গিয়ে কীভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, আমার ভিডিওর লাস্টের দিকে দেওয়া রয়েছে, সেটি দেখে আপনি কিন্তু নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। তো আর আপনি যদি আর বিষয় রয়েছে, আপনি কত টাকা স্যালারি পাবেন। তো ফ্রান্স কিন্তু উন্নত ধনী দেশ, এখানে ভালো স্যালারি পাওয়া যায়। আপনি অনায়াসে এই জবগুলো থেকে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, ফ্রান্সে কিন্তু অনেক বাঙালি রয়েছে, তো তারা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে জবের ব্যাপারে। আপনি এখানে মানে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। তো এখানে যে বিষয়টি রয়েছে, আপনি যে আবেদন করবেন, সিভি, কভার লেটার লাগে, সেগুলো আপনি কিভাবে রেডি করবেন। তো কভার লেটারই মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার কভার লেটার ভালো না হয়, তারা পছন্দ না করে, তখন কিন্তু আপনার সিভিটি তারা খুলে দেখবে না। এই জন্য কভার লেটারটাকে ভালো করে রেডি করতে হবে। সেটি আপনি কিভাবে রেডি করবেন, এখানে লিখতে পারেন আপনি ফ্রান্স কেন যেতে চান এবং ফ্রান্সের এই যে জবগুলো রয়েছে সেগুলোতে তারা আপনাকে কেন সিলেকশন করবে, সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক পেজে লিখে দিবেন। আর আপনি কোম্পানি থেকে কাজ করবেন সেই বিষয়টি একটু লিখতে পারেন। তো হয়ে গেল একটা চমৎকার কভার লেটার। তারপর রেডি করতে হবে আপনার একটা স্ট্যান্ডার্ড মানের ফ্রান্স ফরম্যাট। আপনি এটা ইংরেজি ভাষা করতে পারেন, ফ্রেঞ্চ ভাষাও করতে পারেন। তো সেখানে লিখতে পারেন যে বিষয়গুলো, সেগুলো হলো আপনি আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেগুলো থাকলে আপনি একটা ইউরো ফরম্যাট সিভি বা ফ্রান্স ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। সেই ডকুমেন্টগুলো হলো বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেগুলো রেডি করতে হবে। আপনি যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি রেডি করতে পারেন। এছাড়া আপনার কাজের অভিজ্ঞতা সনদ থেকে থাকে, বিভিন্ন কোম্পানির বা সরকারি ট্রেনিং থাকে, সেই ট্রেনিংগুলো থাকলেই আপনি একটা চমৎকার সিভি করতে পারবেন। তো সিভিতে কীভাবে তথ্যগুলো সাজাবেন, এখানে সাজিয়ে বিষয়গুলো লিখতে হয়। আপনার বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইলটি অ্যাড করে দিবেন। আর আপনার পাসপোর্টের ছবিটি রয়েছে, ছবিটি অ্যাড করতে পারেন। ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনার তারপর এডুকেশন, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বেসরকারি ট্রেনিং, তারপরে ডিজিটাল স্কিলস, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরও পর্যাপ্ত জায়গা থাকে 2 পেজ করার পরে, তখন আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো এগুলো দিলে কিন্তু আপনার একটা চমৎকার 2 পেজের ইউরো ফরম্যাট বা ফ্রেঞ্চ ফরম্যাট সিভি রেডি হয়ে গেল। তারপর আপনি এখানে যে আমি আবেদন প্রক্রিয়া বলেই দিলাম কীভাবে আবেদন করবেন, আমার যে লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেটিতে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো আবেদন কীভাবে করতে হয় সেটি আমি লাইভ ভিডিও দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে আপনি পুরো ভিডিওটি দেখলেই সেটি খুঁজে পাবেন। তারপর আপনি কি কি সুবিধা পাবেন, তো কোম্পানি থেকে থাকা, খাওয়া এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পাবেন। এছাড়া যে সুবিধা রয়েছে আপনার বিশেষ করে আপনার আপনি যেহেতু ফ্রান্স একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, সেখান থেকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনি পাবেন। এছাড়া আর আপনার চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, সেগুলো আপনি পেতে পারেন। এছাড়া আরও যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার যাতায়াত ভাড়াও আপনি পেতে পারেন। তো এগুলো দেওয়ার পর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্য যদি পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন
আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানাই যেন আপনি রেগুলার সবার আগে আবেদন করতে পারেন। আর একটা বিষয় হলো আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। শেয়ার করলে কিন্তু আমরা ফ্রিতে সিভি কাভারটা রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।